আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পেঁপে রান্না করতে হয়। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে রুই মাছের তরকারি। প্রথমে আমি এখানে শিলপাটায় আদা রসুন বেটে নিচ্ছি। শিলপাটায় আদা রসুন বেটে রান্না করলে রান্নার মজাই অন্যরকম হয়। তারপর এখানে আমি পেঁপে ছিলে নিচ্ছি। তারপর আমি পেঁপেকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি পেঁপেকে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তারপর এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করেছি। আজকে আমি রুই মাছ দিয়ে পেঁপে রান্না করব। তারপর আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ গুঁড়া, লবণ এবং তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মেখে নিয়ে আমি এভাবে 10 থেকে 15 মিনিট রাখবো। তারপর এখানে আমি পেঁপে নিয়েছি। পেঁপেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যেন পেঁপের কোনো আঠা না থাকে। আমি এখানে পেঁপে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। পেঁপে ধুয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে আজকে মাটির চুলায় রান্না করব। একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল, তারপর দিয়ে মাছগুলোকে একটি একটি করে দিয়ে নেব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মাটির চুলায় রান্না। মাটির চুলার রান্না অনেক মজা লাগে। তারপর আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি, কারণ মাছের এক পিঠে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা শেষ। তারপর আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো কাঁচামরিচ, 2 থেকে 3টা তেজপাতা, দারুচিনি, 3টা সাদা এলাচ, 2টা কালো এলাচ দিয়েছি। দিয়ে আমি পাতিলের মধ্যে পেঁপেগুলোকে দিয়ে নাড়াচাড়া করতেছি। করে এখানে আমি কষানোর জন্য পানি দিলাম। দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নিলাম। নিয়ে 10 থেকে 15 মিনিট পর কষানো হয়ে গেলে তারপর এখানে আমি ঝোলের পানি দিলাম। দিয়ে এখন আমি এখানে একটি একটি করে মাছ দিব। আপনারা মাছ দেওয়ার সময় সাবধানে দিবেন, যেন মাছগুলো ভেঙে না যায়। বেশি যখন দিতে চাইবেন তখন মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য আপনারা একটা একটা করে মাছ দিবেন। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। রাখার পর আমার রান্না শেষ। এই রান্না অনেক মজা হয়েছে, আপনারাও বাসায় চেষ্টা করে দেখবেন। আসসালামু আলাইকুম।